রিসিট কিউ দিবে এটা কিসের টুল নিচ্ছে? কোনো সিল ছাপ্পর নাই, কোনো কিছু নাই। এটা রোডের উপর রাইখা টুল নিতেছে। আমি প্রমাণটা রাইখা দিছি। আমি চাইছিলাম নিজে লাইভ করতে, কিন্তু করলাম না। আমার ভাগ্য ভালো আপনারা আইসা পড়ছেন। এই যে পতেঙ্গা সি বিচটি আছে, সি বিচ এরিয়ায় পার্কিং যে এরিয়াটি আছে সেটাকে আপনার লিজ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এটা করার পিছনে কারণ ছিল যে ব্যবস্থাপনার সাথে কিন্তু আপনার আর্থিক সংশ্লিষ্টতার একটা বিষয় থাকে। পতেঙ্গা সমুদ্র সৈকতত পরিবার লইয়েরে ঘুরতে আইয়েরে বেরিবাদত গাড়ি পার্কিং এর নামে টিয়ালনের অভিযোগ করিয়ে ঘুরতে আইনে বিভিন্ন মানুষজন। কালকেও জিজ্ঞেস করছে, আজকেও জিজ্ঞেস করছে, ওনারা শুধু বলে সিটি কর্পোরেশন থেকে অনুমতি দিয়েছে। তাও কি পুলিশ বক্সে ফাঁসে পুলিশ বক্সও আছে, ওনারাও কিছু বলতেছে না। ফার্কিন আর জিগেলে কত ফার্কিন টিয়া দিতে হইব, বুঝছেন? ইনলে কইতে 30 টিয়া লই আনাতন আমাদের ইনকি শুরু করি তোরা ইনতে অনেক কাম। এটা সরকারি রাস্তা, সি বিচ, এরা বলতেছে না তাহলে বাইরে হয়ে যাও, পার্কিং এখানে ঢুকতে পারবেন না। হ্যাঁ, বাইরে ঢুকাবো কি, আর পেশেন্টদের আসলে আমি বাইরে ঢুকাবো। সাধারণ মানুষের এরকম অভিযোগে সরজমিনে যাইয়েরে দেখি বিভিন্ন গাড়ি বেঁধে বক্স বয়েরে টিয়া আদায় করে। জি, পার্কিং চার্জ হিসেবে আজকে 60 টাকা, কোনোদিন 70 টাকা করেনি। এটা বললে তো ওনারা তো বিভিন্ন জন আমরা শৃঙ্খলা করতেছি, এই করতেছি, এগুলো বলতেছে আর কি। চাঁদা লইব কিনলে তো সরকার তো অবশ্যই টেকআপ করুন বলবো। আমরা এর বিপক্ষে যদি সরকারে ভাবে অনুমোদিত হয় যে এখানে পার্কিং করবে, এই জন্য সরকার খরচ বিচার জন্য প্রতিটা গাড়ি থেকে 60 টাকা করে নেবে, তাহলে আমি রাজি আছি। আর যদি ওরা ইচ্ছে করে কোনো পার্টিগত ব্যাপার হয় তাহলে আমি রাজি নেই। সরকার যদি বের বিরুদ্ধে আর ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন যদি বের বিরুদ্ধে কিছু না করে তাহলে তারা তুমি কিছু করবে না। ওরা তারা তুমি জোর করিল দিতে না চাইলে হাতে তুমি বাইরে যা, ওদিকে ঘুরাই ফেলো গাড়ি, ঘুরাই দিতেছে গাড়ি, এদিকে ঢুকতে দিতেছে না। যারা টিয়া আদায় করার হত হইয়ে তারার ওয়ারে তারার দাবি জেলা প্রশাসকের পক্ষতুন এরশাদ নামে একজন ইজারা লইয়ে তার হতামত তারা টিয়া তোলের। জেলা প্রশাসকের মাধ্যমে ডাকিয়ে ডাকের মাধ্যমে আমরা লজ্জার জেলা প্রশাসন অনুমোদিত। এবার এরশাদুল্লাহ ভাই এবার ব্যবসায়িক পলি বৈশাখের সময় লই 1 বছর হলে আর কিছু পুলিশের কারণে আর ফরাই লজ্জারি আর কর্মচারী বেতন দেওয়ার সরি করে। এই বিষয়ে জানি বললাই ইজারাদারর নির্দিষ্ট হন অফিস নফোনে মোবাইল ফোনে কল দেওয়াইলে তিনি ফরা হতা হইব বলে হয় লাইন হাড়ে দিয়ে পরে আর কল দিলেও তিনি রিসিভ ন করে। ভাই একটু কথা বলা যাবে, সময় হবে? এড়ে যারা ঘুরতে আইরে গাড়ি পার্কিং করিয়ে তারা দাবি বেরিবাদুর ওদি গাড়ি পার্কিং এর এরকম টিয়া আর হনমিককে দন্ন পরে। আগে নোয়া ছিল, এখন সরকারি রাস্তার উপরে টুল নিতেছে। এখন জিজ্ঞাসা করতে গেলে তো ভাই আমাকে গাড়ি ঢুকতেও দিবে না, আর এখানে তো ঝামেলা করবে স্বাভাবিক। তো ঝামেলা কে করবে ভাই? ঝামেলা তো আসলে করতে পারবে না। এটা তো ঈদের আগেও হয়তো ছিল না, তো দেখতেছে যে আজকে হঠাৎ করে এসে দেখতেছে যে মানে পাঞ্চায়েত 2টা বসা দিয়েছে আর কি কাউন্টার। ধান্দাবাজির মতোই তো, এটা অন্য কিছু না। এটা যেহেতু এর আগে আমরা যতবারে আসছি কখনো এটা দেখি নাই। বারবার যখন জেলা প্রশাসকের পক্ষতুন ইজরাল ওয়ে এই হতা নাইয়ের তাই আরা হতা হইতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ত। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান জানাইয়ে বীজ ব্যবস্থাপনা কমিটির পক্ষতুন সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনার লাই আসলেই ইজারা দেওয়া হইয়ে বীজ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের আলোকেই কিন্তু এটা যে মিটিংগুলো হয়, মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে আপনার এই যে পতেঙ্গা সি বিচটি আছে, সি বিচ এরিয়ায় পার্কিং যে এরিয়াটি আছে সেটাকে আপনার লিজ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই দরপত্রের যে টাকাটা আছে সেটা আপনার বিচ ম্যানেজমেন্ট যে কমিটি আছে, কমিটির ফান্ডে টাকাটা সংরক্ষিত আছে এবং এই টাকা থেকেই কিন্তু এই যে বিচের ম্যানেজমেন্ট, ছোটোখাটো ডেভেলপমেন্ট কর্মকাণ্ড সেগুলো এখান থেকে পরিচালিত হচ্ছে। এটা করার পিছনে কারণ ছিল যে ব্যবস্থাপনার সাথে কিন্তু আপনার আর্থিক সংশ্লিষ্টতার একটা বিষয় থাকে। প্রচুর ময়লা আবর্জনা পড়ে থাকে, সেখানে আপনার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনার দেখবেন যে ময়লা আবর্জনা রাখার জন্য ডাস্টবিন দেওয়া হয়েছে এবং প্রতিদিনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটি চলে এবং এটার ব্যবস্থাপনাটাকে আরও সুসংহত করার জন্য জেলা প্রশাসন বিচ ম্যানেজমেন্ট কমিটির সাথে একত্রিত হয়ে কাজ করছে। এখানে সিটি কর্পোরেশন, সিডিও আমাদের সাথে সহযোগিতা করছে। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।